যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক না বেঠে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সাদের মায়ার বান্ধন ছেড়ে তোমায় যেতে হবে কবরে। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে, ভুলে গিয়ে সেই খোদাকে চলছ ধম্বরে। ঠিক না বেঠে? খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে, ভুলে গিয়ে সেই খোদাকে চলছ ধম্বরে। একদিন দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে কবরে যাওয়া লাগবে। তো আরো জোরে বলেন। ওই কবরের সামানা যখন আমি তৈয়ার করি, যখন আমি কবর যাব রে বাবা, তখন আমার জন্য অটোমেটিক ওই কবর জান্নাতের বাগান হয়ে যাব। আম্মা জান, আজ তো ঠিক মতো নামাজ কালাম আদায় করতে আমাদের কাছে ভালো লাগে না কেন? আমি নামাজ পড়বো, নবীজি জানাইয়া দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ ওই ব্যক্তির জন্য, কার জন্য বেহেশতের চাবি হব? নামাজ যদি আমি আমার মন মতো মন গড়া নামাজ পড়ি, আমার জন্য বেহেশতের চাবি হবে না। নবীজি ভিন্ন জায়গায় জানাইয়া দেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার উম্মতের দল নামাজ পড়বা ওইভাবে যেইভাবে আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নামাজ আমি শিক্ষা দিয়েছি। আমি যদি আমার মন মতো নামাজ পড়ি, এই নামাজ দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। অতএব এই নামাজ যদি আমি একান্ত শিখতে হয়, আজ আমার 70 বছর বয়স হয়ে গেল, সূরা ফাতিহা আমি পড়তে পারি না। 80 বছর বয়স হয়ে গেল, ওযুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ আমি বলতে পারি না। আর আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার 3 বছরের সন্তান, 5 বছরের সন্তান, 7 বছরের সন্তান, যখন ডাক দিয়া বলা হয়, ও সন্তান বলো ওযুতে কয় ফরজ, সন্তান সুন্দর করে বলতে পারে ওযুতে 4 ফরজ। এ সন্তান বলো গোসলে কয় ফরজ, ও সন্তান সুন্দর করে বলতে পারে গোসলে 3 ফরজ। এরে আব্বা জান, একটু নিজের দিকে তাকান, একটু বলেন তো, 70 বছর বয়স হয়ে গেল, ওযুর ফরজটা আমি পারি না। 80 বছর বয়স হয়ে গেল, গোসলের ফরজটা আমি পারি না। নামাজের বাইরে ভিতরে 13 ফরজটা আমি ঠিক মতো আদায় করতে পারি না। এ আব্বা জান, ওই কবর তো সবাইকে একদিন না একদিন খালি হাতে ফিরে চলে যেতে হবে। তবে হ্যাঁ, ওই কবরে আমি আপনি কি নিয়ে কবরে যাব, কি নিয়ে কবরে যাব, এই চিন্তার চেতনা নিয়ে মাহফিল করা হয়। খালি হাতে দুনিয়ার মানুষ যখন বাজারে যায়, তখন মানুষ যখন খালি হাতে বাজারে যায়, হঠাৎ করে যখন জামাই বাড়িতে আসে, আম্মা জান হঠাৎ করে ফোন করে শ্বশুর মিয়াকে ডাক দিয়া বলে, ও বাড়িওয়ালা মানুষ শুনো, বাড়িতে জামাই আসছে, হঠাৎ করে একটু ভালো খাওয়ার ব্যবস্থা করো।
হঠাৎ করে বাড়ি থেকে বাজার থেকে ফোন দেওয়ার পর বলে আমার কাছে কোনো টাকা নাই, ধার করার ব্যবস্থা করো। দুনিয়ার মানুষ যখন দুনিয়ার বাজার করতে যায় ধার করতে পারে, আখিরাতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ তাআলা জানাইয়া দেন ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা জানাইয়া দেন, হ্যাঁ দুনিয়ার মানুষ একটু ভালো করে শুনো, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরায় ভাই ভাই থেকে পলায়ন করবে, কেউ কারো কোনো পরিচয় দেবে না। হ্যাঁ আব্বাজান, ওই কবরে যদি একান্ত আমাকে শান্তি পেতে হয়, ওই কবরে শান্তি পেতে হলে আমাকে ঈমান ও আমল মজবুত করে যেতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর পর আমলে সালেহ করবা। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এই ইমানদারেরা, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একান্ত মোলাকাত করতে হয়, তাহলে আমি মালিকের সামনে যদি আমি মালিকের সাথে মোলাকাত করতে হলে তোমাকে 2টি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টি গুণ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান। 1 নাম্বার হলো তুমি যদি আমি মালিকের সাথে একান্ত মোলাকাত করতে হয় 2টি গুণ অর্জন করবা। 1 নাম্বার গুণ হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, আমলে সালেহ করবা। ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নাম্বার হলো আমি মালিকের সাথে কাউকে শরীক করা যাবে না। সাবধান, আজ তো দুনিয়ার মানুষ যখন কোন স্ত্রী যখন খালতো ভাই তালতো ভাইয়ের সাথে কথা বলে স্বামীর মেজাজটা বড় গরম হয়। কেন? এটার একমাত্র কারণ হলো কারণ আমি তোমাকে বিবাহ করলাম, শরীক আমি পছন্দ করব না। দুনিয়ার মানুষ যখন শরীক পছন্দ করে না, ঠিক তেমনি মালিক জানাইয়া দেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মালিক ভিন্ন জায়গায় বলেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে মানুষ শুনো, এই যে আলহেরা যুবক সংগঠন এত সুন্দর করে মাহফিল করেছেন, এই মাহফিলে বসে 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 ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার পর নামাজ কালাম ঠিক মতো আদায় করবা, তাহলে আলহেরা যুবক সংগঠন ওয়ালাদের মাহফিল বড় সাকসেসফুল। এই স্টেজে বসার পর মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবা, এই স্টেজে বসার পর আজ থেকে তাহাজ্জুদ ওয়ালা হবা, স্টেজে বসার পর আজ থেকে আর বেপরদাওয়ালা চলবা না, স্টেজে বসার পর আজ থেকে আর মেসওয়াক বিহীন থাকবা না, টুপি বিহীন থাকবা না, পাঞ্জাবি বিহীন থাকবা না, সুদ ঘুষ খাবা না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, দেশ ও জাতিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবা না, এলোমেলো কোনো কাজ করবা না, মুরব্বীদের নামে কোনো বাবার বেয়াদবি মূলক কোনো আচার আচরণ করবা না, আব্বা আম্মার সাথে সৎ আচার আচরণ করবা। মালিক খুশি হইয়া তোমাকে জান্নাত দিয়ে দিবেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই আব্বাজান, আজ তো মাদ্রাসা মসজিদের আমাদের কাছে কোনো দাম নাই। আল্লাহর এই বান্দারা, আপনাদের এখানে দোকান আছে? তোরা বলেন, এখানে যে দোকানগুলি অনেক দোকানদার বহু দূর থেকে আসিয়া দোকান করে। আচ্ছা বলেন তো, এই দোকান থেকে বাড়ি, দোকান থেকে মসজিদ কাছে নাকি বাড়ি কাছে? আরো জোরে বলেন, দোকান থেকে বাড়ি কাছে না মসজিদ কাছে? আল্লাহর কত বান্দাকে দেখা যায় ওই বাড়ি থেকে
এইখানে আসতে, বাড়ি থেকে দোকানে আসতে 10 মিনিট সময় লাগে, 5 মিনিট সময় লাগে, 7 মিনিট সময় লাগে, আধা ঘন্টা সময় লাগে, 20 মিনিট সময় লাগে। আর দোকান থেকে মসজিদে যেতে মাত্র 1-1.5 মিনিট সময় লাগে। এরপরে কত আল্লাহর বান্দাকে দেখা যায় এই দোকান থেকে মসজিদে যায় নামাজ পড়তে পারে না। এটা একমাত্র নিজের কোনো পাওয়ার নয়, নিজের কোনো যোগ্যতা নয়, এটা একমাত্র ঈমানের দুর্বলতার কারণ। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আল্লাহর এক বান্দা হঠাৎ করে মসজিদের ছাদের উপরে কাজ করে। আল্লাহর ওই বান্দা মসজিদের ছাদের উপরে থেকে নিচে নামে নামাজ পড়তে পারে না। আরেক আল্লাহর গোলাম 1-1.5 কিলোমাইল অতিক্রম করিয়া মসজিদে এসে নামাজ পড়ে। এটা একমাত্র নিজের কোনো বাহুবল নয়, নিজের কোনো যোগ্যতা নয়, এটা একমাত্র ঈমানের পাওয়ারফুল। ঠিক না বেঠিক? এই আব্বাজান আর কত বয়ান শুনলে নামাজ পড়বা? এ আম্মাজান আর কতদিন বয়ান শুনলে আপনি পর্দাওয়ালা হবেন? এ যুবক আর কত বয়ান শোনার পর আপনাকে মুখে দাড়ি দেখা যাবে? এ যুবক আর কত বয়ান শুনলে আপনার মাথার মধ্যে পাগড়ি আসবে? এ যুবক আর কত বয়ান শোনার পর তোমাকে 5 ওয়াক্ত মসজিদে পাওয়া যাবে? এরে আব্বাজান, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাব, আব্বা আম্মা যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, সন্তান আমার পাশে বসে বসে কান্নাকাটি করে করে বলবে আব্বু। বারবার সন্তান যখন বাবাকে ডাক দিবে, ডাক দেওয়ার পর বাবা যখন কোনোভাবে সাড়া দিবে না, নাতি ডাক দিয়া বলো দাদি, বলো তোমার সন্তান আমার সাথে কেন কথা বলে না? তোমার সন্তান কি আমার সাথে রাগ করেছে? না না, আমার সন্তান তোমার সাথে রাগ করে নাই। বলো দাদি, আমার বাবা কেন কথা বলে না? এই জন্য কথা বলে না। দাদি ডাক দিয়া বলে রে নাতি, আমার সন্তান আর কোনোদিন কথা বলবে না। এরপরে সন্তান মাকে ডাক দিয়া বলে ও মা, বলো আমার বাবা কেন আমার সাথে কথা বলে না? অভিমান করেছে নাকি রাগ করেছে? মা ডাক দিয়া বলে রে সন্তান, তোর বাবা আর কোনোদিন কথা বলবে না। ওই সময় আসার আগে আমার আপনার ঈমান আমল মজবুত করা চাই। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ছেলে সন্তান টাকা পয়সা কারো কোনো কাজ আসবে না। অতএব দুনিয়াতে থাকার পর এই দুনিয়াতে থেকে থেকে টাকা পয়সা ভালো কাজে খরচ করবা। টাকা পয়সা যে আল্লাহ দিয়েছে ও আল্লাহ রাস্তায় খরচ করবা। ও টাকাওয়ালা, মাঝে মাঝে কবরের দিকে একটু তাকায়া দেখো, তোমার চাইতে অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, সুন্দর চেহারাওয়ালা মানুষ এই কবরের ভিতরে পড়া আছে, কোনো খবর নাই। তুমি আমি ওই কবরের ভিতরে যেতে হবে। একদিন আসবে আমার সন্তান, আমার কবর খোঁজ করি পাবে না, কবরে সামানা, কবরে চিহ্নটাও পাবে না। ওই সময় আসার আগে নিজের ঈমান আমল মজবুত করে যদি কবরে যেতে পারো, তোমার জন্য কবর বড় শান্তির জায়গা। আর যদি বলো না না না, আমি দুনিয়াতে ভালো কাজ করব না, নেক আমল করব না, আল্লাহ পাকের হুকুম আহকাম মানব না, মালিককে মালিক বলে আমি সিজদা দিব না, আল্লাহ তাআলা বলেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ও গোলাম, মানবি তোর জন্য সফলতা, মানবি না তোর জন্য বিফলতা। কারণ ওই কবরে কোনো কেউ নাই, বন্ধু নাই, বাতি নাই, সাথী নাই। ওই কবরে একা একা থাকা লাগবে। ঈমান আমল মজবুত করে যদি কবরে যেতে পারো, কবর তোমার জন্য অটোমেটিক শান্তির বাগান হয়ে যাবে। আর যদি বলো না না না, আমি ওই কবরে কোনো আমল নিয়ে যাব না রে বাবা, আচ্ছা বলুন তো আপনাদের এই এলাকার বেনমাজি মারা যায়নি? আরো জোরে বলেন। নামাজিওয়ালা মানুষটাও মারা যায়নি? নামাজিওয়ালা মানুষটাও কবরে যায়, বেনমাজিও কবরে যায়। তো ওই কবরে নামাজিও যায়, বেনমাজিও যায়। মানুষ যখন মারা যায়
হঠাৎ করে কেউ না কেউ এসে ইমাম সাহেবের ডাক দিয়া বলে, ইমাম সাহেব একটু খবর দেন, আমার বাবা আর দুনিয়াতে বেঁচে নাই। ইমাম সাহেব বলেন, ও এলাকাবাসী শুনছনি, অমুক বাড়ির মেম্বার সাহেব গত রাত 8টায় মারা গেল, ওনার আগামী দিন সকাল 10টায় জানাজা হবে, সকলে জানাজা পড়বা, দাফন কাফন দিবা। একটু বলেন তো, সবাই যখন কাফন দাফন দেওয়ার জন্য আসে, এক একজন এক এক কথা বলে, ইমাম সাহেব জলদি করেন, কারণ আমি বাড়িতে দোকান দেখে আসছি, তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ ওই খবর আমার একা একই যখন মানুষটা মৃত্যুবরণ করলো, দ্রুত খবর দাও। আচ্ছা বলেন তো, এই মানুষটা আমার মতো আপনার মতো দুনিয়াতে টাকা আর পয়সার মালিক ছিল তো? আরো জোরে বলেন, আমার আপনার মতো বাড়িওয়ালা, ঘরওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা লোকটার ছিল তো? এ মানুষটা যখন একাকী খালিয়াতে ফিরে যায়, সবাই বলে তাড়াতাড়ি কবর দিয়ে দেন, তাড়াতাড়ি কবর দিয়ে দেন। এ আব্বা জান, একদিন আমার আপনার এই হালত আসবে, সবাই বলবে তাড়াতাড়ি জানাজা পড়ায় কবর দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা বলেন তো, এই দুটি হাত দিয়ে কত মানুষকে কবরে রাখলেন, এই দুটি চোখ দিয়ে কত মানুষের লাশ দেখলেন, এই দুটি পা দিয়ে কত মানুষের জানাজা পড়ার জন্য গেলেন, একবারও কি কখনো নিজের ভিতরে অনুতাপ আর অনুপ্রেরণা করেছিলেন, আজ আমি ওই মানুষটার জানাজা পড়ার জন্য এখানে আসলাম, একদিন আমার ওই হালত হবে, আমিও তো এই কবর একদিন চলে যেতে হবে। ওই চিন্তার চেতনা যদি আমার ভিতরে থাকে, দুনিয়াতে অল্প সময় ভিতরে যদি পায়া নেক আমল আমি যদি করি, কবরে যেতে পারি, আমার জন্য কবর বড় শান্তির জায়গা হবে। আর যদি বলো না না না, আমি দুনিয়াতে ভালো কোনো কাজ করব না, ঈমান আমল মজবুত করব না, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيده الخير إنك على كل شيء قدير। ইজ্জতের মালিক কে? আর জোরে বলেন, ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই জন্য আমি হায়াতে আর মৌতের ভিতরে যে সময়টুকু ভাই আমি আল্লাহর কাজ করবে, রাজি আছেন তো? আর কে কে রাজি আছেন একটু দুই হাত মালিক করে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। তাহলে আমার কাজ হলো বয়ান শোনার পর ঈমান আমল মজবুত করে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর ওদের বলেন পড়বো তো ইনশাআল্লাহ, অবহেলা করবো না ইনশাআল্লাহ। তাহলে বয়ান শোনার পর আমার ভিতরে পরিবর্তন চাই, বয়ান শোনার পর আমার ভিতরে পরিবর্তন আর পরিবর্তন চাই, তাহলে বুঝতে হবে বয়ান আমার কাজে আসছে। আর যদি বলে না 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 আমি বয়ান শুনলাম অসুবিধা নাই, আমার ভিতরে কোনো পরিবর্তন আর পরিবর্তনের প্রয়োজন নাই, তাহলে বাবা খেয়াল রাখতে হবে আমি কবরে যাওয়ার পর আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। অনেক মানুষ চিন্তা করে কবরে যাওয়ার পর আবার কি হবে, কবর দিল তো আমি চলে গেলাম, কবরে যাওয়ার পর তো আর কেউ কাউকে দেখা নাই। আচ্ছা বলেন তো, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে তো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে মৃত্যুর পর যে আমি জীবিত হতে হবে এই কথা কে কে বিশ্বাস করেন? মালিককে দুই হাত উঠাইয়া দেখান তো, লিল্লাহে তাকবীর, বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব না। আরো জোরে বলেন করব না। আরো জোরে বলেন করব না, করব না। কে বলছে? আমি বলছি না, আপনারা বলছেন। আরো জোরে বলেন না, কে বলছে? নামাজ কে পড়বো? হ্যাঁ মুরব্বীরা কথা বলেন না কেন? আব্বাজান নামাজ কে পড়বো বলছে কে?
ও আল্লাহ আমাদেরকে কবুল করে সিল্লা বলেন আমিন আর জোরে বলেন না আমিন উঠিতে বসিতে ইল্লাল্লাহ চলতে ফিরতে ইল্লাল্লাহ খালে বিলে ইল্লাল্লাহ हर हर दम में इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आरो जोरे ला इलाहा इल्लल्लाह 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 दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে ছাউ যদি বালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই হায়াতে মৌত রিজিক দৌলত যার হাতে মরণ একবারও তুই ভাবিস নেই রে তার কথা কখন হায়াতে মৌত রিজিক দৌলত যার হাতে মরণ একবারও তুই ভাবিস নেই রে তার কথা কখন আসবে যেদিন দুঃখের রাত্রি আসবে যেদিন দুঃখের রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী ঠিক না বেঠিক আসবে যেদিন দুঃখের রাত্রি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে পরকালে ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহু নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো ভাই পড়বেন তো ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হে ঈমানদারেরা সকাল সন্ধ্যা জিকির করবা কার আল্লাহ আর জোরে বলেন সকাল সন্ধ্যা জিকির করবেন কার হ্যাঁ আল্লাহর গোলাম আজ তো দেখা যায় সকালবেলা বিভিন্ন খবরের পত্রিকার খবর পাওয়া যায় আজ দুনিয়ার মানুষ দুনিয়ার টেলিভিশনের খবর যেভাবে বিশ্বাস করে ওলামায়ে কেরামের কথা কোরআন হাদিসের কথা দিন ধর্মের কথা যদি ওইভাবে বিশ্বাস করতো খোদার কসম
এক ঘরে কোনো বেনামাজি থাকবো না, প্রত্যেক ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজিওয়ালা তৈয়ার হতো, ঠিক না বেঠিক? আজ তো আমাদের দিনের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, দিন ধর্মের কথা ভালো লাগে না। হ্যাঁ আব্বা জান, ভালো ভালো কাজগুলি করবা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার সকল রকমের আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার সকল রকমের আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে হ্যাঁ 3টি আমলের দরজা চালু থাকে। সুবহানাল্লাহ বলেন। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 1 নাম্বার আওয়ালাদিন সালেহ ইয়াদউ লা, 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার হয়ে সাদাকায়ে জারিয়া। ইমানদারেরা, সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদাকায়ে জারিয়া বলা হয় আল্লাহর কোন বান্দা মাদ্রাসা করলো, অথবা আল্লাহর কোন বান্দা মসজিদ করলো, অথবা আল্লাহর কোন বান্দা ফুল করলো, অথবা আল্লাহর কোন বান্দা রাস্তা করলো, অথবা আল্লাহর কোন বান্দা মুসাফিরে থাকার জন্য ব্যবস্থা করলো। এরে আব্বা জান, এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ হলো। এই মাদ্রাসা করতে গিয়ে যে আল্লাহর বান্দার 100 টাকা এটার ভিতরে আছে, ওই আল্লাহর বান্দা বলে আমার এই মাদ্রাসা করতে আমার 100 টাকা খরচ হয়েছে। যে আল্লাহর বান্দা 50,000 টাকা দিল, ওই আল্লাহর বান্দাও তো বলে আমি এই মাদ্রাসা করতে গিয়ে টাকা দিয়েছি। এই টাকা দেওয়ার পরে আপনার কি লাভ হলো? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। জানো জানো জানো, সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদাকায়ে জারিয়া বলা হয় এই তুমি যখন মাদ্রাসা করবা, মাদ্রাসা করার পর যখন তুমি দুনিয়াতে বেঁচে থাকবা, তো এই 3 বছরের সন্তান, 5 বছরের সন্তান রাত্রে 3টা বাজে উঠিয়া, এই ঠান্ডার ভিতরে উঠিয়া মালিককে কান্নাকাটি করে করে বলে, ও মালিক, এই মাদ্রাসা করতে গিয়ে যেই সকল বান্দা বান্দিরা এই টাকা দান করেছে, যারা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তুমি ওদের হায়াতের মধ্যে বরকত দান করো। আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, ওদের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। যারা মাদ্রাসা করে চলে গেল, ওদের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আচ্ছা বলেন তো, আপনাদের এই মসজিদ করেছে, মসজিদ করার পর আল্লাহর বান্দা মসজিদে দান সদকা করেছে, এই বান্দাটা দুনিয়া থেকে চলে গেছে, বলেন তো মসজিদ আছে তো? আরো জোরে বলেন, মসজিদ আছে তো? আল্লাহর বান্দা চলে গেল, তো মসজিদ তো আছে। এই মসজিদে মানুষ জুমার নামাজ পড়েনি, জুমাতে বয়ান করেনি, আবার মাহে রমজানে শেষ 10 দিন ইতিকাফ করেনি। একটু জোরে বলেন না, করেনি। তেলাওয়াত করেনি, সেজদা করেনি, কান্নাকাটি করেনি। আচ্ছা বলেন তো, যে লোকটা 500 টাকা দিল, 1 ব্যাগ সিমেন্ট দিল, অথবা 1 মণ রড দিল, অথবা সেই বালি দিল, অথবা সেই 1000 ইট দিল, অথবা 50,000 টাকা দিল, এই আল্লাহর বান্দার জন্য দোয়া খায়ের চলে তো? এই মানুষটা মারা গেল, এই যে আমি সেজদা দিলাম, আল্লাহর বান্দার কবরে নেক আমল যাবে তো? আরো জোরে বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ও জাহাজ মারা এলাকার মানুষ জানো নি সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদাকায়ে জারিয়া বলা হয় একটা সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে, মাথার মধ্যে টুপি নাই, এ আব্বাজান একটা টুপি নিয়ে দিলা, এই সন্তান টুপি দিয়ে দিয়ে নামাজ পড়বে, সওয়াব পাবেন তো? আরো জোরে বলেন, একটা সন্তান মাদ্রাসায় পড়ে, তার গায়ে ভালো পাঞ্জাবি নাই,
আপনি একজন যুবক হইয়া হঠাৎ করে চিন্তা করে দেখলেন আমার পরিবারে কেউ হুজুর নাই, আমি নিজেও হুজুর হতে পারি নাই। আল্লাহ পাকের হাবিব বলেন কোন আলিমানা ও মুতাআল্লিমানা ও মুস্তামিয়ান, এই মানুষ হয়তো আলিম হও অথবা ছাত্র হও, অথবা ছাত্র অথবা আলিম হও অথবা আলিমের ছাত্র হও, তাদের মোহাব্বতকারী হও, তাদের সাহায্যকারী হও। 5 নাম্বার হতে যেও না, ধ্বংস হয়ে যাইবা। আমরা আলিম হতে পারি নাই, ছাত্র হতে পারি নাই, মাদ্রাসা মসজিদকে মোহাব্বত করতে পারিব তো? আরো জোরে বলেন এটার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন এটার নাম কি? আরো জোরে বলেন। আচ্ছা বলুন তো, এই যে কোরআনের মধ্যে মাজলো না কমলো, আমি একজন অকুলিক, আমি একজন অলাকদ কারণ না বানি আদম, আমি যখন একজন সম্মানিত মানুষ হওয়ার পর এই কোরআনের সাথে লাগবো, আমার দাম বাড়বো না কমবো? আরো জোরে বলেন, আমার দাম বাড়বো না কমবো? তাহলে একদম প্লাস্টিকের রেল যদি এই কোরআন সাথে লাগার কারণে দাম বাড়ে, আমি যখন কোরআন ফটনওয়ালাকে মোহাব্বত করব, মাদ্রাসাকে আমি মোহাব্বত করব, মসজিদকে আমি মোহাব্বত করব, কোরআন ফটনওয়ালাকে আমি মোহাব্বত করব, একজন আলেমকে আমি খানা খাওয়াবো, একজন হুজুরকে আমি ঠিক মতো বেতন দিব, মাদ্রাসার আমি খোঁজখবর রাখবো, মাওলানা আক্তার সাহেবের খোঁজখবর আমি ঠিক মতো রাখবো, মাদ্রাসার অন্য অন্য ওস্তাদগণের ঠিক মতো খোঁজখবর রাখবো, ছাত্রদের আমি খোঁজখবর রাখবো, এটা লজের আমি ব্যবস্থা করে দিব, একজন শিক্ষকের আমি খানা খাওয়াবো, দাম বাড়বো না কমবো? আরো জোরে বলেন। এই যে কোরআন শরীফের উপরে একটা জুজদান আছে, কভার অথবা জুজদান আছে, এটার মাত্র অল্প কয় টাকা দাম নেই, খলিফারা সিলাইয়ের টাকা নেয় না, ঠিক না বেঠি? আচ্ছা বলুন তো, এই কাপড়টা যখন কোরআন সাথে লাগে দাম বাড়ে না কমে? আরো জোরে বলেন না, দাম বাড়ে না কমে? আমি যখন কোরআন সাথে লাগবো, দাম বাড়বো না কমবো? আরো জোরে বলেন, বাড়বো না কমবো? আল্লাহ আমাদেরকে কোরআন সাথে লাগিয়ে থাকার তৌফিক দান করেন, কোরআনকে মোহাব্বত করার তৌফিক দান করেন, এই কোরআনের ভালোবাসা নিয়ে কবর যাবার তৌফিক দান করেন, কোরআন ফটনওয়ালাকে ভালোবাসার তৌফিক দান করেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া করবা। সাদাকায়ে জারিয়া কাকে বলা হয়? আল্লাহর কোন বান্দা মাদ্রাসা করলো অথবা আল্লাহর কোন বান্দা মসজিদ করলো, মসজিদ করার পর এই বান্দা কবরে চলে গেল, আল্লাহর বান্দারা নামাজ কালাম পড়ে 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 তার জন্য দোয়া করে, গভীর রাত্রে উঠিয়া সেজদা করে করে সেজদা দিয়ে দিয়ে তার জন্য কান্নাকাটি করে, আর মালিক কি বলে, ও মালিক আল্লাহর বান্দা এই মসজিদ করতে অনেক টাকা দিয়েছে, আজ দুনিয়াতে নাই, কবরে চলে গেল, মালিক তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। সিল্লা বলেন আমিন। অথবা আল্লাহর কোন বান্দা মাদ্রাসা করলো, মাদ্রাসা করার পর ওই বান্দা দুনিয়াতে বেঁচে নাই, ওই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, শেষ রাত্রে সন্তানগুলা উঠিয়া গভীর রাত্রে কান্নাকাটি করে করে মালিককে বলে, ও মালিক এই অত্র এলাকার যারা কবরে চলে গেল, এই অত্র এলাকার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। সিল্লা বলেন আমিন। এই যে আজকে দেখেন বড় বড় সুমাইয়া নামে অনেক রকমের বন্যা মাঝে মাঝে আসে, হয় না কি করে বাবা? এটা একমাত্র না হওয়ার কারণ এই যে ছোট ছোট সন্তান মসজিদে গিয়ে গিয়ে মালিককে কান্নাকাটি করে করে বলে, ও আল্লাহ এই 5 বছরের সন্তানের কোনো গুনাহ নাই, 8 বছরের সন্তানের কোনো গুনাহ নাই, এই সন্তানগুলি যখন মালিককে বলে, ও আল্লাহ এই এলাকার মানুষগুলির কবরবাসীর কবরখানা মাফ করে দেন, এলাকা থেকে বালা মুসিবত দূর করে দেন, সমস্ত রকমের বালা মুসিবত আপনি উঠাইয়া নেন, মাঝি ভাইদের মাছের ভিতরে বরকত দান করেন, ঘরে ঘরে আপনি বরকত দান করেন, নদীর মাছের ভিতরে বরকত দান করেন, গাছের ফলের ভিতরে বরকত দান করেন, গরুর নাভি গরুর দুধের ভিতরে বরকত দান করেন, আয় আল্লাহ কৃষিবাদের খামারের ভিতরে বরকত দান করেন, ব্যবসাওয়ালা ভাইদের ব্যবসার ভিতরে বরকত দান করেন। যখন এই সন্তান মালিকে একটু কান্নাকাটি করে 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 সন্তান বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের পক্ষ থেকে ব্যবস্থা করে দেন। আজ তো বলা বড় বড় বলা মুসিবত দেখা যায়, কেন বন্যা আসে না, কেন বলা মুসিবত আসে না? একমাত্র কারণ
ওই না হওয়ার কারণ এই মাসুম মাসুম বাচ্চা যখন কান্নাকাটি করে করে বলে, আজ তো অনেক মানুষ চিন্তা করে মাদ্রাসায় দান করলে কি হবে, মাদ্রাসায় দান করলে কিছু হবে না। আচ্ছা বলেন তো, এই যে কয়েকদিন আগে হাফিজুর রহমান আসলো, আপনারা দেখা করার জন্য গিয়েছেন তো? আবার এই যে আমাদের আমির হামজা আসলো, আবার আপনারা দেখা করতে গিয়েছেন তো? এই যে এত পাগল, একমাত্র কারণ হলো একজন মাদ্রাসা পড়ুয়ালা মানুষের জন্য এত আমি পাগল হলাম। যদি আমার সন্তানটা এই স্টেজে বসে বসে যদি বয়ান করতো, তাহলে আমি বাবার কলজাটা অনেক বড় হতো। আমারও তো মনে চায় আমার সন্তানটা বড় আলেম হবে, বড় মুফতি হবে, মুহাদ্দিস হবে। আল্লাহর নবী বলেন, 7 বছর যখন তোমার সন্তানের হবে নামাজের হুকুম করো, 10 বছর যখন হবে নামাজ না পড়লে তাকে ব্যাঘাত করবা। এই আব্বা জান, 7 বছর যখন বয়স হবে নামাজের হুকুম করতে বললো, তাহলে 7 বছর বয়সে যখন নামাজের হুকুম করতে বললো, তাহলে 7 বছর আগে তাকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। আর ওই নামাজের প্রশিক্ষণ এই যে নুরানি মাদ্রাসায় গুলিতে চলে। নুরানি মাদ্রাসায় পড়লে 3টা লাভ। কয়টা লাভ? আরো জোরে বলেন। আমি কথা বলেন না কেন? কয়টা লাভ? আরো জোরে বলেন। কয়টা লাভ? 1 নাম্বার লাভ হলো এই যে সন্তান, অনেকগুলি সন্তান ঠিক মতো কথা বলতে পারে না, মুখ চালু হয়ে যাবে। 2 নাম্বার কারণ, সন্তানগুলি হাতের লিখা সুন্দর হবে। 3 নাম্বার কারণ, সন্তানগুলি বড় সাহসীওয়ালা হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজ তো আমরা চিন্তা ফিকির করি সন্তান জানি মাদ্রাসায় পড়ালে কি হবে। এই যে মাওলানা আক্তার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমার আগে লক্ষ্মীপুর হুজুর বয়ান করলেন, আমার পরে বলার হুজুর বয়ান করবেন। আপনারা তো একজন আলেমের বয়ান শোনার জন্য এখানে বসে বসে ওয়েট করেন রে বাবা। একজন আলেমের মুখ জবান থেকে কথা শোনার জন্য তো ওয়েট করেন রে বাবা। যদি একটু মনে কি চাই না, আমি তো আলেম হতে পারি নাই, মুফতি মুহাদ্দিস হতে পারি নাই, কারি সাহেব হতে আমি পারি নাই, মাওলানা সাহেব হতে পারি নাই। অন্তত যদি একজন মাওলানা সাহেবের যদি নাকি পাশে থাকিয়া মুহাব্বত যদি করতে পারি। নবীজি জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি আমার মুহাব্বতটা কোন একজন মাওলানা সাহেবের সাথে হতে পারে, মাওলানা আক্তার সাহেব সাহেব যদি হতে পারে, অন্য অন্য শিক্ষকের সাথে যদি হতে পারে, 12 একজন আলেমের সাথে হতে পারে, কিয়ামতের ময়দানে আমি হয়তো আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল হতে পারে আমি ওই আলেমের সংসবের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবে। কিয়ামতের ময়দানে যখন যখন নাকি সবার আমল নামা যখন ফয়সালা করা হবে, ফয়সালা করা হওয়ার পর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। একজন জাহান্নামী বারবার যখন জাহান্নামের দিকে যায়, তো যখন বারবার যখন কদম লাগায়, আবার কদম লাগায়, আবার পিছন দিকে তাকায়, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআ ফুতিহাত আবওয়াবু জাহান্নামা। আল্লাহ তাআলা বলেন, ওকে শিকল লাগায়া বেঁধে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। এরে মানুষকে দলে দলে জান্নাতে আবদ্ধ জান্নাতের ভিতরে দাখিল করো। আমি যদি ভালো কাজটা আমি করতে পারি, আমার জন্য জান্নাতের পথটা সহজ হয়ে যাবে। আমি যদি এলোমেলো কাজ করি, কবরে যাবার পর আমার শান্তির আশা করা যাবে না। যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামী জাহান্নামে যা, জান্নাতি ওয়ালারা জান্নাতে যা, এই যখন ফয়সালা হবে, জাহান্নামী যখন জাহান্নামের দিকে রওনা হবে, আবার পিছন দিকে একটু তাকায়া, যখন পিছন দিকে তাকায়া আল্লাহ তাআলা বলবে, এই জাহান্নামী আবার কেন পিছন দিকে তাকাইলি? জাহান্নামী লোকটা বলবো, মালিক আমি চাই তোমার কোনো দয়া মায়া মোহাব্বত আছে কিনা। আল্লাহ তাআলা বলেন, গোলাম 70 বছর সময় দিলাম, 80 বছর তোকে আমি সময় দিলাম, থাকতে সময় কদর করলি না। আজ যখন সময় যখন তোর শেষ হয়ে গেল, আজ কান্নাকাটি করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি আল্লাহকে পাওয়ার জন্য
কোনো না কোনো সন্ধান তালাশ করো, উসিলা তালাশ করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, একটু দেখ, তাকায়া দেখ কোন আলেমের সাথে মোহাব্বত আছে কিনা, মুফতি সাহেবের সাথে মোহাব্বত আছে কিনা। এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার হযরত আক্তার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতির সাথে মোহাব্বত আছে কিনা, অথবা কোন আলেমের সাথে মোহাব্বত আছে কিনা, মাদ্রাসার সাথে মোহাব্বত আছে কিনা, মসজিদের সাথে কোনো মোহাব্বত আছে কিনা। যখন ফয়সালা হয়ে যাবে, হঠাৎ করে যখন মাওলানা আক্তার সাহেব যখন নাকি হঠাৎ করে জান্নাতের দিকে চলে যাবে, হঠাৎ করে ওই লোকটা দেখে বলবে, হুজুর একটু তাকান, আপনি যখন আমাদের এলাকাতে যখন মাদ্রাসায় শিক্ষকতা করতেন, আপনি যখন আমাদের এলাকাতে ইমামতি করতেন, আমি আপনাকে যখন দোকানে যেতেন আমি আপনাকে 60 টাকা দিতে দেই নাই। আপনি যখন আমাদের বাড়িতে খানা খাওয়ার জন্য গেলেন আমি আপনাকে অনেক মোহাব্বত করতাম। আপনি যখন আমাদের বাড়িতে যেতেন অত্যন্ত মোহাব্বত করতাম। আপনি যখন আমার হুন্ডায় উঠতেন আমি আপনার থেকে টাকা নিতাম না। আপনি যখন আমার গাড়িতে উঠতেন আমি আপনার থেকে ভাড়াটা চাইতাম না। কেন চাইতাম না ওই দিন তো বলার সুযোগ হয় নাই, আমি কেন টাকা চাই নাই, কি কারণে টাকা চাই নাই ওই দিন তো বলার সুযোগ ছিল না। হুজুর আজ আমি বড় মহা বিপদে, যদি আমাকে একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলবেন, ও মাওলানা সাহেব, মুফতি সাহেব তুমি কেন দাঁড়াইলা? ও আলেম বলবে, ও আল্লাহ আমার একজন মোহাব্বতকারী মানুষ হঠাৎ করে পথের দ্বারা আমার সাথে সাক্ষাৎ, দুনিয়াতে নাকি আমাকে অত্যন্ত ভালোবাসতো, অত্যন্ত মোহাব্বত করতো। আজ ওই মানুষটা আমি যখন জান্নাতের দিকে রওনা হলাম, জান্নাতের দিকে রওনা হতে গিয়ে আমাকে বলে, হুজুর আমি আপনাকে অনেক বেশি ভালোবাসতাম, অনেক বেশি মোহাব্বত করতাম, অতএব যদি আজকে আমাকে একটু মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ তাআলাকে যখন ওই আলেম বলবেন, আল্লাহ তাআলা বলবেন, যা ওর সাথে ওগো জান্নাতে নিয়ে যা। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিবেন তো? কে কে দিবেন একটু হাত তুলে দেখান। কি শিক্ষা দিবেন? আরো জোরে বলেন, কি শিক্ষা দিবেন? কি শিক্ষা দিবেন? হাট্টি মাটিম টিম তারা মাঠে বাড়ে ডিম আছে তো? আসেনি? আরো জোরে বলেন না। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠিছে, ওই মা গো আমার সোলক বারা কাজলা দিদি কই, আসে না নাই? আরো জোরে বলেন। হাট্টিমা টিম টিম তারা মাঠে, তাদের খাড়ো দুটি শিং তারা মাঠে ফাটে ডিম, আসে না নাই? হাট্টিমা টিম দিন না করে না, তবে হাট্টিমা টিম ডিম দেওয়ার আগে যদি আলিফ লাম আর মিম দিতে পারো তোমার কপাল বড় ধন্য। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। জান কবজের সময় তোমার হইবে রে আহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। হাদিসেতে বলেন নবী, হাদিসেতে বলেন নবী, জান কবজ হবে যখনই মা বাপ এসে আসবে শয়তান, মা বাপ এসে আসবে শয়তান করিতে বেঈমান। এই কোরআন
শয়তানকে তারায়া রাখিবে ঈমান। এ কোরআন শয়তানকে তারায়া রাখিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসাকে ভালোবাসেন, একটু হাত তুলেন। ভালোবাসেন? জোরে বলেন আমরা। সবাই বলেন না আমরা। সবাই মাদ্রাসাকে ভালোবাসি না। এমিয়া বুঝি বুঝি কন ভালোবাসি না। আমরা সবাই, জোরে বলেন না আমরা সবাই মসজিদকে ভালোবাসি না। কে বলছে এ কথা? বলছে কে? আরো জোরে বলেন না, কে বলছে? আমরা সবাই কোরআনকে ভালোবাসি না। জোরে বলেন ভালোবাসেন? বলেন বন্ধুর পরিচয় হয়। বলেন না বন্ধুর পরিচয় হয় কোন সময়? কোন সময়? বলেন না মিয়া কোন সময়? আরো জোরে বলেন না কোন সময়? মাদ্রাসা কার? আমাদের। মসজিদ কার? আমাদের। হুজুরেরা কার? আপনাদের। ভাত খাওয়া কে? আমরা। টাকা দেয় কে? আমরা। সন্তান কার? আমাদের। সব কিছু কার? আমাদের। চাই আপনাদের এই মোহাব্বতের আর ভালোবাসার শেষ মুহূর্তে জীবনের অনেক টাকা অনেক জায়গায় খরচ করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা বিভিন্ন জায়গায় খরচ করেছেন। বেয়াদবি ক্ষমা একটু বলেন তো, এই যে বিবাহ বাড়িতে হিজ দ্বারা 80 টাকা নেই, এটা কোথাও কোনো ফতুয়া কোনো মুফতি সাহেব দিছে পর্যন্ত? কোনো কোরআন হাদিসে লেখা কোথাও আছে টাকা না দিলে কাপড় চোপড় খুলবে না, হয় দিতে হবে, এরকম কোনো কথাবার্তা কোনো হুজুরে বলে দিছে? বলছি আমরা, আপনার টাকা দেন তো, বলেন না মিয়া? বেয়াদবি ক্ষমা করবেন। আমরা যখন মাদ্রাসার জন্য কালেকশনে যাই 2 টাকা দিতে রাজি হয়, আর যখন হিজড়া যায় 10 টাকা দে, না হয় তোর জন্য কপাল বড় খারাপ। ঠিক না বেঠিক? আমরা টাকাওয়ালা না, আপনি টাকাওয়ালারা এত বড় সালাক হলেন কেন? এই মাদ্রাসা তো আপনার জীবনে বড় লাইফ হবে। আপনার জীবনে মৃত্যুবরণ করার সময় হুজুরা তো আপনার জানাজা পড়বে। আপনি দুনিয়া থেকে বিদায়কালীন আপনার জানাজা পড়াইবে হুজুরে। আপনি বিদায়কালীন আপনার জন্য দোয়া করবে হুজুরে। আপনি বিদায়কালীন খবর রাখবে ওলামায়ে কেরাম, জানাজা পড়বে ওলামায়ে কেরাম, ভালোবাসবে ওলামায়ে কেরাম, আজান দিল ওলামায়ে কেরাম, নাম রাখলো ওলামায়ে কেরাম। তাহলে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন। এই যে আবার সামনে আসতে আছে শবে বরাত, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখবা, রাতে বেলা নামাজ পড়বা, সিল্লা বলেন সুবহানাল্লাহ। এরপর আবার আসতে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, আছে না নাই? আমি কথা বলেন না কেন? আছে না নাই? এটা কি ভালোবাসা দিবস নাকি বেহায়া দিবস? আরো জোরে বলেন। বছরে কয় দিন? বছরে কয় দিন? 300। বলেন না বছরে কয় দিন? বছরে 365 দিনের ভিতরে 5টি রাত গুরুত্বপূর্ণ। ভালো করে জেনে নেন কয়টি রাত গুরুত্বপূর্ণ। 1 নম্বর শবে বরাত, 2 নম্বর শবে কদর, 3 নম্বর জুমার রাত, 4 নম্বর ঈদুল ফিতরের রাত, 5 নম্বর ঈদুল আজহার রাত। এই বছরের মধ্যে 365 দিনের ভিতরে বছরে 5টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ওই গুরুত্বপূর্ণ বছরে 5টা রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। শবে বরাত, শবে কদর, জুমার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। এই রাতগুলাতে নামাজ পড়বার মুমিন তোমার জন্য বড় সফলতা। আল্লাহর হাবিব বলেন কুমু লাইলাহা অসুমু নাহারাহা। হে ইমানদারেরা, হে মুমিন, দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলা উঠিয়ে নামাজ কালাম আদায় করবা। সাবধান, শবে বরাত কোনো বিবাহ অনুষ্ঠান নয়, গান বাজনা করা যাবে না। এটাকে রাত্রেবেলা জাগান থাকিয়া জুয়া তাস খেলা যাবে না, অন্য অন্য কাজে সময় নষ্ট করা যাবে না। এই শবে বরাত আসছে, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। অনেক মহিলাদের শবে বরাতে রোজা রাখা শেষ, আছে না নাই? বলেন না কেন? সবার তো রোজা রাখা, রোজা কি আসছে এখনো? বুঝেন না মনে হয় আমার কথা? রোজা কি আসছে? অনেকে রোজা রাখা
আমি একবার বাড়িতে গেলাম, মনে বয়ান শেষ করি ওরা অনেক আগে, বললাম আপনারা কি রোজা রাখছেন? হুজুর রোজা রাখা অনেক আগে শেষ। আমি বললাম শুক্রবারে রাত্রে ভাত খাবে, শনিবারে মুখে থাকবে। সবার তো বউ থেকে আমাদের জন্য শেষ হয়ে গেছে, রোজা 4-5টা রাখা শেষ। আসলটা বলেন না কেন? আমি আসলটা বলেন না, আসলটা বলেন না। মনে হয় রোজা রাখা আগে ভাগে কি খুশি না বেজার? খুশি না বেজার? সবে বরাত জোরে বলেন কি? আরো জোরে বলেন না। এটার 5টা নাম আছে। লাইলাতুর রহমা, রহমতের রাত। লাইলাতুল বারাকা, বরকতের রাত। লাইলাতুল শেখ, শেখ মানে ওই যে মানুষ যখন ব্যাংক থেকে এক স্বাক্ষরে লক্ষ লক্ষ টাকা নিতে পারে, তেমন এ আল্লাহ পাক রব্বুল আলামিন এক থেকে হাজার হাজার কোটি কোটি গুনাহগারের বান্দার এক থেকে গুনাহগাতাগুলি মাফ করে দেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। সবে বরাত আপনারা খুশি না বেজার? এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন না মিয়া। গজল শুনবেন? কে কে শুনবেন? হাত তুলে দেখেন। শুনবেন? জোরে বলেন শুনবেন। আরো জোরে বলেন। বলেন শুনবো না। জোরে বলেন না মিয়া, শুনবো না। আরো জোরে বলেন না। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। খুশি নেই বাজার আপনারা? খুশি। আপনারা যদিও খুশি না হন, কিন্তু মহিলারা কিন্তু রোজার বেলা স্পট অটোমেটিক রোজা রেখে ফেলছে, বুঝেন না? মনে হবে ওরা রোজার বেলা খুব চালু, অটোমেটিক রোজা রেখে ফেলছে। আর আমাদের আপনারা চিন্তা করার অসুবিধা নাই, সেহরিও খাবো, 8টা বাজেও খাবো, 10টা বাজেও খাবো, 9টা বাজেও খাবো, মাগরিবের সময় আবার ইফতারও করবো, ঠিক না বেটে? রোজা হবে তো? আরো জোরে বলেন না, হবে তো? যাই হোক, তাহলে আপনারা সবে বরাত আসছে, খুশি না বেজার? এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মুমিনের ঈদে বয়ে খুশির জোয়ার, মুমিনের ঈদে বয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। বলতে পারবেন? বলতে পারবেন? বলেন এলো খুশির বরাত নিয়ে। জোরে বললে খুশি হবো। এলো খুশির বরাত নিয়ে। যারা খুশি ওরা একটু জোরে বলেন। যারা এলো খুশির বরাত নিয়ে। মুরব্বিরা রাগ করছে মনে, বলে না এলো খুশির বরাত নিয়ে। ওই পিছনেরা বলে না এরকম রোজা রাখবো না, বলবো না, খুশিও নাই। আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করব, বিশ্ব ভালোবাসা দিবস পালন করব, সবে বরাত পালন করব না, খুশিও নাই, বলবো না। এলো খুশির বরাত নিয়ে। একটু বলেন না মিয়া, এলো খুশির বরাত নিয়ে। ওই আলহেরা যুবকেরা কো একটু আওয়াজ দেন না মিয়া। এলো খুশির বরাত নিয়ে। মুমিনের ঈদে বয়ে খুশির জোয়ার, মুমিনের ঈদে বয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে। এলো খুশির বরাত নিয়ে। মুমিনের ঈদে বয়ে খুশির জোয়ার, মুমিনের ঈদে বয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে। এলো খুশির বরাত নিয়ে। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন করে তাসবিহ কোরআন, ঠিক না ঠিক? মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন করে তাসবিহ কোরআন। পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া, উঠছে পানে পড়ে খুশির ধারা, হবে রবের তরে ইবাদত, হবে রবের তরে ইবাদত। এলো খুশির বরাত নিয়ে। এলো খুশির বরাত নিয়ে। এলো খুশির বরাত নিয়ে। মুমিনের ঈদে বয়ে খুশির জোয়ার, মুমিনের ঈদে বয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে। এলো খুশির বরাত নিয়ে। রাত জেগে বন্দিগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ। সুবহানাল্লাহ বলেন। রাত জাগি থাকবেন তো ইনশাআল্লাহ?
তাই করে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। রাজ্যে গে বন্দিগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে পড়ে চলে তৌহিদি রাজ। প্রয়োগম এলো মামিন পূর্ণ মাহের, প্রয়োগম এলো মামিন পূর্ণ মাহের। দিলকে বানাও রবের ইবাদতে, যদি চাও পেতে চাও না আজাদ, যদি চাও পেতে চাও না আজাদ। এলো খুশির বরাত নিয়ে, আরো জোরে এলো খুশির বরাত নিয়ে, এলো খুশির বরাত নিয়ে, এলো খুশির বরাত নিয়ে, এলো খুশির বরাত নিয়ে, সবে বরাত এলো খুশির বরাত নিয়ে। আল্লাহ যা বললাম শুনলাম আমল করা তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। 10 মিনিট সময় দিবেন, কেউ নড়াচড়া করবেন না। আপনাদের মহব্বতের সময় দিবেন, আপনাদের লাভ। এখানে আমার কোনো লাভও নাই, ক্ষতিও নাই। ফেলাস এতটুকু আমার ফায়দা হবে, এই যে আমি বললাম এ বলার কারণে যে বা যারা সাড়া দিবে, এ সাড়া দেওয়ার কারণে মাদ্রাসার একটা উপকার হবে, মসজিদের একটি উপকার হবে। এই উপকারতে হয়তো আমি কিয়ামতের ময়দানে মালিকের সামনে এটা নাজাতের উসিলা আমিও হতে পারি। এই বিধে আমি আপনাদের কাছে 10টা মিনিট সময় ভিক্ষা যাব। দিবেন তো সবাই ইনশাআল্লাহ? দিবেন তো সবাই ইনশাআল্লাহ? আমি চাই আপনাদের এই ভিতরে, আমার এই স্টেজের ভিতরে অনেক মোহাব্বতের মানুষ আছেন, অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, তাহাজ্জুদ গুজার মানুষ আছেন, অনেক প্রবাসী বন্ধুগণ আছেন, অনেক যুবক ভাইরা আছেন, অনেক টাকাওয়ালা মানুষ আছেন, অনেক ব্যবসায়ী বন্ধুগণ আছেন, অনেক প্রবীণ অনেক টাকা পয়সাওয়ালা, অনেক ভালো ভালো টাকা পয়সাওয়ালা মানুষ আছেন। আমি চাই আপনাদের এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার ঘরের কাজের জন্য একটু মোহাব্বতে, এই এখানে আমার সামনে যে বা যারা আছেন মোহাব্বতে, রমজান মাসে নামাজ কয় রাকাত পড়েন অতিরিক্ত? কয় রাকাত? আরো জোরে বলেন। কোন মাসে? জোরে বলেন না, কোন মাসে? এই মাহে রমজানে 20 রাকাত নামাজ পড়েন তো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাহে রমজানে 20 রাকাত নামাজ পড়েন তো। কোরআন শরীফ নাযিল হয়েছে কোন মাসে? আরো জোরে বলেন। 20 রাকাত নামাজ কোন মাসে? আমি চাই আল্লাহর এক মোহাব্বতের বান্দা এই মুহূর্তে আপনাদের মাদ্রাসার জন্য, মসজিদের জন্য একটু মোহাব্বতে আপনাদের এই মাদ্রাসার ঘরের জন্য, ওই যে আপনাদের ওখানে পুকুর আছে, পুকুরটা ভর্তি করতে হবে। আচ্ছা আচ্ছা বলেন তো, টাকা বাদ দেন। আচ্ছা মাদ্রাসার কাজ হোক, কে কে চান? একটু হাত উঠেন না বাবা। মাদ্রাসার কাজ হোক, টাকা দিবেন না, অসুবিধা নাই। একটু আল্লাহকে দেখান, সিসি ক্যামেরাটা একটু নিয়ে একটু মালিকের দরবারে যান। অন্তত পক্ষে আপনি টাকা দিতে পারেন নাই, হাতটা যে উঠেছেন, সমর্থ যে করছেন, মালিকের দরবারে অন্তত এটা তো বলতে পারবেন, ও আল্লাহ আমি টাকা দিতে পারি না, অন্তত সাহায্য সহযোগিতা করার মতো ব্যবস্থা করে দিলাম। আল্লাহ আমাদের এই ভালো কাজটাকে আপনি কবুল করেন, সিল্লা বলেন আমিন। আমি আব্বা আম্মার মোহাব্বতের একজন সন্তান চাই, যে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, ও মাহে রমজানের 20 রাকাত নামাজকে কেন্দ্র করিয়া এই মজলিসের ভিতরে আমি একজন আল্লাহর বান্দা চাই মাদ্রাসা ঘরের জন্য 20,000 টাকা দিবেন। এরে বাবা, নদীর একুল ভাঙ্গে ওকুল পুরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দুনির তুই ফকির সন্ধ্যা বেলা। এরে আব্বা জান, আজ তো আমি টাকাওয়ালা পয়সাওয়ালা, এমন একদিন আসবেই আমার থেকে কোনো টাকা থাকবে না। আচ্ছা বলেন তো, এই যে আমাদের যখন মৃত্যুবরণ করে, এই যে আমাদের কাপড়ের মধ্যে কোনো পকেট আছে তো? আরো জোরে বলেন, কাপড়ের মধ্যে কোনো পকেট আছে? আরো জোরে বলেন না। কেন কাফনের কাপড়ের মধ্যে পকেট নাই? এই জন্য কাফনের কাপড়ের মধ্যে পকেট নাই। ও টাকাওয়ালা ভাই, ও টাকাওয়ালা বাবা, দুনিয়া থেকে একা একা খালি হাতে ফিরে যাইতে হবে। টাকা নিয়ে কবরে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না রে বাবা, টাকা সঙ্গে যাবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে টাকা পয়সা কোনো কাজে আসবে না, ছেলে সন্তান কোনো কাজে আসবে না। একটু মায়া মোহাব্বত ছেড়ে দিয়া, দুনিয়ার মোহাব্বত ছেড়ে দিয়া আমি আপনাদের কাছে হাতটা একটু বাতাইলাম। এই
আব্বা আমি যদি আপনার সন্তান হতাম তাহলে তো আমি বলতাম আব্বা আমাকে 20,000 টাকা দেন, আপনি বাবা হইয়া আমাকে না করার কোনো সুযোগ ছিল না। অথবা আপনি যদি আমার দাদা হতেন, আমি নাতি হিসাবে যদি আপনার কাছে আবদার করতাম, ও দাদা আমাকে 20,000 টাকা দেন, আপনি দাদা হইয়া নাতিকে আপনি আবদারটা ফিরে দিতে পারবেন না। টাকা আমার কোনো প্রয়োজন নাই, টাকা আমার কোনো প্রয়োজন নাই, কোনো হুজুরও টাকাটা খাবে না, বরং টাকাটা মাদ্রাসার কাজে ব্যয় হবে। আর এই কাজে কারা পড়বে? আমার সন্তান মাদ্রাসায় পড়বে, আমার মেয়ে মাদ্রাসায় পড়বে, আমার ছেলে মাদ্রাসায় পড়বে। পড়লে আমার জন্য কি লাভ হবে? আমার জন্য লাভ হবে আমি যখন মৃত্যুবরণ করব, আমার সন্তান আমার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করব। আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর যাব, সন্তান কবরের পাশে যায়া সূরা ইয়াসিন সূরা ইয়াসিন পড়ে পড়ে জিয়ারত করব। আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, বিদায় বেলা সন্তান আমার দাফন কাফন দিব। এ আল্লাহর মহব্বতের বান্দারা, আমি আপনাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য 20,000 টাকা চাইলাম, একটু সময় নষ্ট করবেন না, প্রধান মেহমান আলোচনা করব। আল্লাহর কোন মায়া মহব্বতের বান্দা আছেন দুনিয়ার মায়া ছাড়ি দিয়া ওই আব্বা আম্মার দিকে তাকায়া, যে আব্বা আম্মা অনেক কষ্ট করে 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 আপনাকে মানুষের মতো মানুষ করেছে, আজ তো বাবার জায়গার উপর আপনি বসবাস করেন, দাদার জায়গার উপর আপনি বসবাস করেন। আপনি যে বাড়িতে বসবাস করেন এটা আপনার বাড়ি নয়, আপনার দাদার বাড়িও নয়, আপনার হিজার বাড়িও নয়, এটা হিজার বাবার বাড়ি। এর